হঠাৎ করে পরীক্ষা শেষ করে কি যে পিনিক উঠলো যে আজকে পাহাড়পুর থেকে ঘুরে আসি। তাই তিনজন বন্ধু ঝটপট করে রেডি হলাম পাহাড়পুর যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে হঠাৎ করে পরীক্ষা শেষ করে কি যেন পিনিক উঠলো যে পাহাড়পুর থেকে ঘুরে আসি। তাই ঝটপট করে তিন বন্ধু রেডি হলাম পাহাড়পুর যাওয়ার জন্য। এই মুহূর্তে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ডাইরেক্ট সোজা জয়পুরহাট চলে গিয়েছে এবং এইমাত্র আমরা রেলগেট পার হলাম। এই রেলগেট পার হলেই আপনারা দেখতে পারবেন যে সুন্দর একটা রাস্তা। যখন আমি এই রাস্তা দিয়ে যাই তখন এই রাস্তার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। রাস্তার দুই পাশে সুন্দর করে সারি সারি গাছ এবং মাঝখানে রাস্তার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। আর আক্কেলপুরের মধ্যে কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে এই রাস্তাটা কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এই সুন্দর রাস্তার ভিডিও করতে করতে আমরা তিনজন বন্ধু অলরেডি পৌঁছে গেলাম পাহাড়পুর এরিয়ার কাছে। এরপর সেখানে পৌঁছে গাড়ি পার্কিং করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি ভিতরে প্রবেশ করে দেখি যে একজন চাচা ঠান্ডা পানির শরবত বিক্রি করতেছে। এরপর চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। আর হ্যাঁ, এখানে জন প্রতি টিকিট 30 টাকা পিস। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য 10 টাকা। আর অবশ্যই স্টুডেন্ট যে কার্ড আছে সেই কার্ডটা আপনাকে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলি ব্যাজ। এই ব্যাজ দেখালেই 10 টাকার বিনিময়ে আপনারা প্রবেশ করতে পারবেন। শুধু এখানে না, বাংলাদেশের যত প্রত্নতাত্ত্বিক জায়গা আছে সেখানে আপনি স্টুডেন্ট এই কার্ড দেখালে 10 টাকার বিনিময়ে আপনারা সেখানে প্রবেশ করতে পারবেন। এরপর মেন গেট দিয়ে প্রবেশ করে দেখতে পারবেন যে সামনে সুন্দর একটা রাস্তা এবং দেখতে পারবেন যে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এবং সাইডে খুব সুন্দর সুন্দর গাছ। এরপর পাশেই দেখি একটা দোলনা, সেখানে একটু দোল খেয়ে নিলাম। এরপর সেখান থেকে তিনজন বন্ধু রওনা দিলাম যে পাশে একটা সুন্দর একটা রাস্তা আছে এবং সেখানে অনেক ফুলের গাছ আছে সেই জায়গাতে যাওয়ার জন্য। সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই প্লেস। ছবি উঠানো থেকে শুরু করে ভিডিও করার জন্য খুব সুন্দর একটা প্লেস। এবং এর পাশেই দেখতে পারবেন যে সুন্দর করে তারা গাছ দিয়ে হাতি, ঘোড়া, জিরাফ, অন্যান্য পশু পাখি তারা বানিয়ে রাখছে। এমনকি সেখানে আল্লাহও বানিয়ে রাখছে। গাছ দিয়ে যে এইরকম সুন্দর সুন্দর পশু পাখি বানিয়ে রাখছে, এইরকম সুন্দর সুন্দর দৃশ্য আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেখান থেকে আরেকটু সামনের দিকে আসলে দেখতে পারবেন যে একটা ব্রিজ, এবং ব্রিজের পাশেই এখানে বিশাল বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে। সেখানে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের সমস্ত ডিটেলস সেখানে দেওয়া আছে। আমার পিছনে যে উঁচা ঢিবিটি দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে পাহাড়। এবং এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এই জায়গাও একটা উঁচা একটা জায়গা। এই জায়গা থেকে ছবি তুললে পাহাড়ের পুরা ফিল পাওয়া যায় এবং পুরা পাহাড় এখান থেকে ওঠে। এরপর চলে আসলাম পাহাড়ের কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে পাহাড়টা কেমন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, এই নওগাঁ জেলার বদলগাছি উপজেলার এই পাহাড়পুরে কে কয়বার গিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।